প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই অনেকগুলো বিষয় রিভিশন করেছো। আমরা রিভিশন ফেজে এবার নতুন আরেকটি অধ্যায় নিয়ে আসব। আজকের নতুন অধ্যায়ে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় দশম অধ্যায়, এসো বলকে জানি। আজকে আমরা আলোচনা করব জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর রিভিশন। প্রথমে আমি জ্ঞানমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, বল কি? তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে একজন ব্যক্তি একটি বস্তুকে প্রথমে ধাক্কা দিচ্ছে আর দ্বিতীয় ছবিতে সে টেনে নিচ্ছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্যক্তিটি বস্তুর উপর কিছু একটা প্রয়োগ করছে, ফলে বস্তুটা গতিশীল হচ্ছে বা হতে চায়, বা বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে বা হতে চায়। এজন্য আমরা বলতে পারি বল হলো এমন একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় বা হতে চায়। অবস্থার পরিবর্তনের মধ্যে তোমার থাকতে পারে বস্তুর আকার আকৃতির পরিবর্তন, স্থির বস্তু গতিশীল হতে পারে বা হতে চায়, গতিশীল বস্তু স্থির হতে পারে বা হতে চায়, এমনকি গতির পরিবর্তন হতে পারে, গতির দিক পরিবর্তন হতে পারে বা হতে চায়। এই অবস্থাগুলোকে নির্দেশ করে। এই জন্য আমরা একবারে বলের সংজ্ঞাতে বলতে পারি যা প্রয়োগ করলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে বা ঘটতে চায় তাই হলো বল। এবার পরবর্তী প্রশ্নটাতে আসি আমরা, জড়তা কি? আমরা আরো দুটি ছবি দেখি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একটি গ্লাসের উপর একটি কার্ডবোর্ড রেখে তার উপর একটি কয়েন রাখা আছে। এরপর কার্ডবোর্ডটিকে যদি হঠাৎ করে আঘাত করা হয় তাহলে কয়েনটি সোজা গ্লাসের মধ্যে পড়ে যায়। দ্বিতীয় আরেকটি ছবি, একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, হঠাৎ সে সামনের দিকে ঝুঁকে গেছেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুইটি ঘটনা। কয়েনটি স্থির ছিল একটি কার্ডবোর্ডের উপর। আমরা যখন কার্ডবোর্ডটি গ্লাসের উপর থেকে আঘাত করে সরিয়ে দেই, হঠাৎ করে সরে যাওয়ার কারণে কয়েনটি তার স্থির অবস্থা বজায় রাখতে চায়, এজন্যই সে ওই অবস্থায় ছিল, যার কারণে গ্লাসের মধ্যে পড়ে যায়। আর অপর দিকে একজন ড্রাইভার গতিশীল ছিল, হঠাৎ করে ব্রেক করার কারণে ড্রাইভারের নিচের অংশ থেমে যায়, গাড়িটিও থেমে যায়, ড্রাইভারের নিচের অংশও থেমে যায়। কিন্তু গতিশীল থাকার যে একটা প্রবণতা, সেই প্রবণতার কারণেই ড্রাইভার সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে আমরা জড়তার থেকে দেখতে পাচ্ছি একটি বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাই হলো জড়তা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, স্পর্শ বল কি? এই ছবিতে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটি বস্তুকে ধাক্কা দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ব্যক্তির হাত এবং বস্তু পরস্পর সংস্পর্শে আছে। ধাক্কা দেওয়ার ফলে বস্তুটি কিছুটা বেঁকে গেছে। তাহলে আমরা বলতে পারি একটি বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় এবং সেই বল প্রয়োগের বেলায় যদি সংস্পর্শের প্রয়োজন হয় তাহলে এই বলটাকেই বলা হবে স্পর্শ বল।
আমি সংজ্ঞাটি আবারও বলি। বল প্রয়োগে যদি প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তবে তাকে বলা হয় স্পর্শ বল। বল প্রয়োগে যদি প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তবে তাকে বলা হয় স্পর্শ বল। আর যদি সংস্পর্শের প্রয়োজন না হতো তাহলে সেটাকে বলা হবে অস্পর্শ বল। যেমন একটি বস্তুকে তুমি উপর থেকে ছেড়ে দিলে, এটা মাটিতে পড়ছে, উপরে ধরে থাকা অবস্থায় মাটি একটা বলে তাকে টানছে, যেটাকে আমরা বলি অভিকর্ষ বল। তার মানে অভিকর্ষ বল স্পর্শ ছাড়াই টেনে নেয়। একটা চুম্বকের কাছাকাছি একটি লোহার টুকরাকে নিয়ে যাও, দেখতে পাবা লোহার টুকরাটিকে আকর্ষণ করে। লোহার টুকরা কিন্তু চুম্বককে স্পর্শ করেনি, কিন্তু একটু দূরত্ব থেকেও লোহার টুকরোটিকে আকর্ষণ করে। এই যে মাঝখানে ফাঁকা স্থান থাকার পরেও আকর্ষণ বল কাজ করলো, এই জন্য চুম্বক বলটা অস্পর্শ বল। একটি টেবিলকে ধাক্কা দাও, একটি দেওয়ালকে ধাক্কা দাও, কোনো বস্তুকে ধরে টেনে নিয়ে আসো, তোমার স্কুলের ব্রেঞ্চকে ধরে টেনে নিয়ে আসো, এই যে ধরে টেনে আনতেছো, এই বিষয়টা হলো স্পর্শ বল। তাহলে আমরা স্পর্শ বলে বলতে পারি বল প্রয়োগে যদি সংস্পর্শের প্রয়োজন হয় তবে সেটি স্পর্শ বল। পরবর্তী প্রশ্নটি নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটি হলো, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকে। অর্থাৎ এই সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই, অর্থাৎ যে বস্তুটি যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকে যদি না আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি। তোমার বাসায় পড়ার টেবিলে একটি বই রেখে আসছো, তুমি 1 বছর 2 বছর বইটিকে ওখান থেকে সরিয়ে নিলে না, তাহলে কিন্তু তোমার বইটা ওই স্থানে অবিকল ওইভাবেই থেকে যাবে। হয়তো ধুলোবালি করবে, কিন্তু ওইভাবেই থেকে যাবে। এই যে ওইভাবেই থেকে যাওয়া, এই ঘটনাটাই হলো নিউটনের প্রথম সূত্র। আমি সূত্রটি আরেকবার বলি। বল প্রয়োগে যদি বস্তুর সরণ না ঘটে, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয়, আবারও বলি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সরল পথে সমবেগে চলতে থাকে। এবার আসি নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো, বস্তুর উপর একটি বল প্রয়োগ করলে বস্তুটা কিন্তু তার অবস্থানে পরিবর্তন হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। নিউটনের দ্বিতীয় সূত্রটিতে হলো, বস্তুর এই ভরবেগের পরিবর্তনটা, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। ভরবেগটা কি? বস্তুর ভর আর বেগের গুণনফলটাই হলো ভরবেগ। বস্তুর ভর এবং বেগের গুণনফলটি হলো ভরবেগ। একটি বস্তু একটা স্থানে আছে, সেখান থেকে আমরা বল প্রয়োগ করে এটিকে সরিয়ে দিলাম, অন্য স্থানে নিলাম, তাহলে সরে যেতে হলে তার একটা বেগ লাভ করতে হলো, এজন্য ভরবেগের পরিবর্তন হলো। নিউটনের দ্বিতীয় সূত্রের বিবৃতিতে হলো, ভরবেগের এই পরিবর্তনটি বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করব সেই প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বলের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে ভরবেগের পরিবর্তনের হারও বাড়বে এবং যেদিকে বল প্রয়োগ করা হবে বস্তুটির ভরবেগের পরিবর্তনটাও সেদিকেই ঘটবে। এবার ঘর্ষণ বল কাকে বলে? ছবিতে দেখতে পাচ্ছ একটি গাড়ির চাকা রাস্তার সাথে ঘর্ষণের ফলে ধোঁয়ার সৃষ্টি করেছে। অর্থাৎ গাড়ির চাকাটির পৃষ্ঠ যখন রাস্তার পৃষ্ঠের উপর দিয়ে গতিশীল হচ্ছিল, হওয়ার সময় একটা বাধা বল কাজ করে, এই বাধাটি হলো ঘর্ষণ। তাহলে আমরা ঘর্ষণ কাকে বলে? এটি বলতে পারি, একটি বস্তু
অপর একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হলে উভয় বস্তুর স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয়। একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হলে উভয় বস্তুর স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় তাকেই বলা হয় ঘর্ষণ বল। নিউটন কি? নিউটন হলো বলের একক। নিউটন কি? বলের একক। যদি কয় দীর্ঘিকার না থেকে রস্যিকার থাকতো তাহলে আমরা এই উত্তরটা দিয়ে দিতাম। নিউটন কি? নিউটন বলের একক। এখন আমাদের এখানে বলতে হবে নিউটন কি, অর্থাৎ এক নিউটন কি। যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে বস্তুটির বেগ লাভ করে বা সরে যায় বা ত্বরণ সৃষ্টি হয়। আমরা যদি এভাবে বলি, 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করলে বস্তুটির 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকেই বলা হয় 1 নিউটন বা নিউটন। আবারও বলি, 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে এর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাকে বলা হয় 1 নিউটন বা নিউটন। এ পর্যায়ে আমরা অনুধাবনমূলক প্রশ্নোত্তরে আসব। প্রথম প্রশ্নটি, ঘর্ষণের সুবিধা কি কি? ঘর্ষণের নানাবিধ সুবিধা আছে। একটি সুবিধার মধ্যে আমি বলতে পারি, ঘর্ষণের কারণে কিন্তু আমরা হাঁটতে পারি। আমাদের পায়ের তলার সাথে যদি মাটির ঘর্ষণ না হতো তাহলে আমরা হাঁটতে পারতাম না। কাঠে পেরেক বা স্ক্রু আটকাতে পারি, দড়িতে গিট দিতে পারি, আমরা বিভিন্ন জিনিস ধরে রাখতে পারি। আবার অনেক সময় খেয়াল করো, বাতাসে ঘর্ষণের কারণে কিন্তু প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে নামা সুবিধাজনক হয়। এই কারণগুলো হলো ঘর্ষণ। আমরা আরেকবার বলি, ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারি, কাঠে পেরেক বা স্ক্রু আটকাতে পারি, দড়িতে গিট দিতে পারি, আমরা বিভিন্ন জিনিস ধরে রাখতে পারি, বাতাসে ঘর্ষণের সাথে প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে নামতে পারি। এগুলো হলো ঘর্ষণের সুবিধা। দ্বিতীয় প্রশ্নটি, জড়তা বলতে কি বোঝায়? প্রথমে জড়তার সংজ্ঞাটা দিব। কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকেই বলা হয় জড়তা। এরপরে উদাহরণ হিসেবে আমরা বলে দিব, যেমন একটি গাড়ি থেমে থাকা অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। এর কারণ, গাড়িটি স্থির থাকা অবস্থায় যাত্রীও স্থির ছিল, হঠাৎ চলতে শুরু করায় যাত্রীর নিম্নাংশ গতিশীল হয় কিন্তু উপরের অংশ স্থিতি জড়তার কারণে আগের অবস্থায় থাকতে চায়, এজন্য পিছনের দিকে হেলে পড়ে। একইভাবে আরেকটি উদাহরণ দিয়ে দিতে পারো যে একটি চলন্ত গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এর কারণ হলো, গাড়িটি যখন গতিশীল ছিল তখন এর মধ্যে গতি জড়তা ক্রিয়াশীল ছিল। এই গতি জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঘর্ষণ বলতে কি বোঝায়? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয় তখন উভয় বস্তুর সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয়। একে ঘর্ষণ বলে। সাধারণত ঘর্ষণ কোনো বস্তুকে গতিশীল হতে, স্থির হতে সাহায্য করে। ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমরা হাঁটতে পারতাম না, আমরা দড়িতে গিট দিতে পারতাম না, গাড়ি ব্রেক করলে সহজে থামানো যেত না। এই জন্য ঘর্ষণ হলো কি, একটি বস্তুর তলের সাথে আরেকটি বস্তুর তলের সংঘর্ষের ফলে একটি বাধা বলের সৃষ্টি হওয়া। এই বাধা বলটি হলো ঘর্ষণ।
পরবর্তী প্রশ্ন, অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয় কেন? প্রথমে আমরা বলবো অভিকর্ষ বল কাকে বলে। পৃথিবী এবং কোনো একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটি হলো অভিকর্ষ বল। অপরদিকে মহাকর্ষ বল কাকে বলা হয়? এই মহাবিশ্বের যে কোনো দুটি বলের মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়াশীল হয়, আবারও বলি, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়াশীল হয় তাকে বলা হয় মহাকর্ষ বল। যেমন মনে করো মঙ্গল গ্রহ এবং চাঁদ, এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে। সূর্য, পৃথিবী, এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে। এরা এই মহাবিশ্বেরই দুটি বস্তু বা দুটি অংশ। আবার অভিকর্ষ বলের বেলায় বলতে পারি পৃথিবী এবং গাছ থেকে একটা আম পড়লো, আম এবং পৃথিবী এর মধ্যে যে বল, এটা অভিকর্ষ বল। কিন্তু আম এবং পৃথিবী মহাবিশ্বেরই দুটি বস্তু, এই জন্য আম এবং পৃথিবীর মধ্যকার বল একদিকে যেমন অভিকর্ষ বল, অপরদিকে মহাবিশ্বের দুটি বস্তু হওয়ার কারণে এই বলটি মহাকর্ষ বল। তাই আমরা বলতে পারি অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয়। আমি আবার বলছি, এক কথায় পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণ বলই হলো অভিকর্ষ বল, অপরদিকে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হলো মহাকর্ষ বল। যেহেতু পৃথিবী মহাবিশ্বেরই একটি অংশ, এই জন্য পৃথিবী কর্তৃক আকর্ষণ বলটি একটি মহাকর্ষ বল। পঞ্চম প্রশ্ন, গাড়ি চালকের সিট বেল্ট ব্যবহার জরুরি কেন? গাড়ি চালক সিট বেল্ট পরবেন, এর কারণ হলো গাড়ি যখন গতিশীল হয় তখন চালকও গাড়ির সাথে সাথে গতিশীল হয়। হঠাৎ করে ব্রেক করলে গাড়ি চালক গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে সে দুর্ঘটনা কবলিত হতে পারে। এজন্য সিট বেল্ট বাঁধা থাকলে তার সামনের দিকে ঝুঁকে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। তাই গাড়ি চালকের সিট বেল্ট ব্যবহার করা খুবই জরুরি। পরবর্তী প্রশ্ন, ব্রেক করলে গাড়ি থেমে যায় কেন? আমরা স্বাভাবিকভাবে এমনিতেই জানি ব্রেক করলে গাড়ি থামবে, এটা স্বাভাবিক কথা, কিন্তু এখানে একটি কারণ আছে। ব্রেক করলে গাড়ি থেমে যায়, গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে একটি ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। ঘর্ষণ বল সর্বদাই গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। তাই যখন ব্রেক করা হয়, গাড়ির চাকার সাথে রাস্তার ঘর্ষণের কারণে গতি ধীরে ধীরে হ্রাস পায় এবং একসময় থেমে যায়। এজন্য বলতে পারি গাড়ি ব্রেক করলে চাকার সাথে রাস্তার ঘর্ষণের কারণে যে বাধা বল সৃষ্টি হয়, এই বাধা বলের কারণেই গাড়ি থেমে যায়। 7 নম্বর প্রশ্ন, স্থিতি জড়তা ও গতি জড়তা বলতে কি বুঝো? স্থিতি জড়তা, কোন বস্তুর স্থির থাকার প্রবণতাকেই স্থিতি জড়তা বলে এবং কোন বস্তু গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে। কোন বস্তু যদি স্থির অবস্থায় বিরাজমান থাকে তবে তাকে স্থিতি জড়তা বলে। যেমন থেমে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে, এটি স্থিতি জড়তার কারণে। আর গতিশীল গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি গতি জড়তার কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করবে, তারপর এগুলো খাতায় লিখবে। তো সবাইকে ধন্যবাদ জানাবো।
এবং পরবর্তী ক্লাসে আবারও সৃজনশীল প্রশ্নের আলোচনা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।